চটপটি ফুচকা খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই আছে। তো আমারও চটপটি ফুচকা অনেক পছন্দ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি বাসায় কিভাবে আমার পছন্দ মতো চটপটি তৈরি করি তাই আপনাদের সাথে শেয়ার করব। তো সেজন্য আমি ডাবলিগুলোকে অনেক সময় ভিজিয়ে রেখে এখন সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো তার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি। তো এটা সিদ্ধ হতে হতে আমি এখানে তেঁতুলের টকটা তৈরি করে নিব। সেজন্য আমি কিছু তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তো এর পাশাপাশি আমি এখন একটা আলু সিদ্ধ, শসা কুচি, টমেটো কুচি, লেবু, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং সেদ্ধ ডিম, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো এদিকে আমার তেঁতুলটাও কিন্তু ভিজে গিয়েছে। এখন এটাকে আমি কচলে নিব। কচলে তেঁতুলের মাঠটা বের করে নিব। তেঁতুলের মাঠটা বের করে নিয়ে আমি এর মধ্যে থেকে তেঁতুলের বীজগুলো সব বের করে নিব। তো আমি এখানে আগে চিনি, লবণ, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, তা আমি রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম। তো এখন আমি এখানে চটপটির মশলা, বিট লবণ এবং ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমি তার সাথে কিছু আমচুর পাউডারও মিক্স করে দিয়েছি, যা আমি আগে তৈরি করেছি এবং এর একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখন আমি শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি এবং সাথে একটু লেবুর রস দিয়েছি। তেঁতুলের টকে যদি লেবুর রস দেওয়া হয় তাহলে কিন্তু তেঁতুলের টকের টেস্টটা অনেক বেশি ভালো হয়। এখন আমি সব কিছুকে একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো তেঁতুলের টক একটু ঘন হয়ে গেছে, তাই আমি সামান্য পরিমাণ পানি মিক্স করে নিচ্ছি। এটা তো এই যে আমার তেঁতুলের টকটা একদম রেডি হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমার ডাবলিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটু আমি ডাল ঘুটনি দিয়ে ডাবলিগুলোকে একটু ঘুটে দিচ্ছি, যাতে এগুলো একটু ভালো করে ম্যাশ হয়ে যায়। তার মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুটাও এখন দিয়ে দিচ্ছি। এখন আমি ভাজা জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং চটপটি মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে আমি খুব ভালো করে মিক্সড করে নেব। আমার ডাবলিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে একদম। এখন আমি চটপটিটা রেডি করে নিব। সেজন্য আমি সেদ্ধ করে রাখা ডাবলিটা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে প্রয়োজন মতো পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, মরিচ কুচি, টমেটো কুচি, শসা কুচি এবং সেদ্ধ করে রাখা ডিম দিয়ে দিব। তারপর আমি এর মধ্যে জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং চটপটি মশলা দিয়ে তার উপরে আমার রেডি করে রাখা টকটা দিয়ে আমি চটপটিটা রেডি করে নেব। এই যে আমার চটপটি কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর আমি চটপটি সবসময় একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি। চটপটিটা কিন্তু খেতে বেশ ভালো মজা হয়েছিল। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এবং আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।